আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুগণ, সহবাস করা সঠিক ও ইসলামিক তরিকা আজকের এই ভিডিওতে আপনি শিখে যাবেন। আমাদের মধ্যে বেশিরভাগই মানুষ অজ্ঞ থাকার কারণে আমরা এমন কিছু ভুল কাজ করে ফেলি সহবাস করার সময়, যার কারণে আমাদের উপর এবং আমাদের ভবিষ্যতে আসা বাচ্চাদের উপর এমন প্রভাব পড়ে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো প্রিয় বন্ধুগণ, সহবাসকে কেন্দ্র করে এমন কিছু প্রশ্নের উত্তর আপনি জানতে চলেছেন যেগুলো আপনার জানা অতি প্রয়োজনীয়। যেমন স্বামী স্ত্রীর লজ্জা স্থান দেখা, ছোঁয়া এবং মুখে নেওয়া ইসলামের দৃষ্টিতে কতটুকু সঠিক, অথবা স্ত্রীর বক্ষকে মুখে নেওয়া অথবা চুমু দেওয়া জায়েজ আছে নাকি না জায়েজ। ঠিক এমনইভাবে সহবাসকে কেন্দ্র করে কয়েকটি প্রশ্নের উত্তর আজকে জানতে চলেছি, যেগুলো আমাদের মস্তিষ্কে সকল সময় এসে থাকে এবং নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সহবাস করা সঠিক ইসলামিক তরিকা আমাদেরকে জানতে হবে। তো চলুন প্রিয় বন্ধুগণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য সঠিক পদ্ধতিটি আজকের এই ভিডিওতে জেনে নিই, যাতে করে পরবর্তী সময়ে জেনে অথবা না জেনে আমরা হারাম কাজের মধ্যে যেন লিপ্ত না হয়ে যায়। আর এই জিনিসগুলো প্রত্যেকটি মুসলিমকে লজ্জা না করে জানা উচিত, কেননা আজকে প্রত্যেকটি মানুষ অজ্ঞ থাকার কারণে স্ত্রীর সাথে মিলনের সময় এমন কিছু ভুল করে যা তার পুরো জিন্দেগিকে বরবাদ করে দেয়। শুধু তাই নয়, এই ভুলটি সেই মানুষটির জীবন থেকে সকল রকমের খুশিকেও দুরভিত করে দেয়, তার সকল ধরনের ব্যবসা বাণিজ্য থেকে বরকত উঠিয়ে দেয়, এমনকি তার বাড়ি থেকেও বরকত দুরভিত হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই কারণে এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য হলো এই যে আপনি এই ভুলগুলো কখনোই করবেন না। ভিডিওটিতে লাস্ট অবধি আমাদের সাথে জুড়ে থাকবেন, আর আপনি এটা লক্ষ্য করবেন যে আপনি ভুলেও এই ভুলগুলো করছেন না তো। কেননা সহবাসকে কেন্দ্র করে আজকের এই ভিডিওতে আমরা যে ভুলগুলো আপনাদের সামনে তুলে ধরব, যদি আপনি এই ভুলগুলোর মধ্যে ভুলেও একটি করে ফেলেন তো সর্বপ্রথমে আপনি আজকেই তওবা করে নিন, এবং এই ভুলগুলো করার কারণে অবশ্যই আপনার বাড়ি এবং ব্যবসা বাণিজ্য থেকে বরকত শেষ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার পাড়া প্রতিবেশীও আপনাকে আস্তে আস্তে লজ্জা দিবে, এবং যেই ব্যক্তি এই কাজ করে থাকে তার বাড়ির ভেতরে কখনোই খুশি আসতে পারে না। তো এই জন্য আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং নেকির উদ্দেশ্য নিয়ে এই ভিডিওটি আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন। আর ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আজকের আমাদের লাইক টার্গেট মাত্র 10,000 লাইক টার্গেটটি আপনারা অবশ্যই পূরণ করে দিবেন। তো চলুন প্রিয় বন্ধুগণ, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথম প্রশ্ন, বিবির সাথে সহবাস করার সময় যদি আপনার মস্তিষ্কে অন্য কোনো মেয়ের খেয়াল আসে, অর্থাৎ আপনি সহবাস তো করছেন আপনার স্ত্রীর সাথে, কিন্তু আপনার মস্তিষ্কে বা খেয়ালে অন্য মেয়ে ঘুরপাক খাচ্ছে, তো কান খুলে শুনে নিন, এটা এক ধরনের জেনা। আপনি যতই আপনার স্ত্রীর সাথে সহবাস করুন তারপরেও এটিকে জেনার মধ্যেই গণনা করা হবে। আর এটা এই কারণে, কেননা আপনি আপনার স্ত্রীর সাথে সহবাস করার সময় অন্য কোনো মেয়েকে আপনার অন্তর থেকে মিস করছেন। আর এটা শুধু ছেলেদের জন্য এমনটা কিন্তু নয়, মেয়েদের জন্য সেম ব্যাপার। যদি সে নিজের স্বামীর সাথে সহবাস করার সময় অন্য কোনো ছেলেকে মস্তিষ্কে আনে এবং তার ব্যাপারে খেয়াল করে, তাহলে তার জন্য এই জেনার গুনাহ লিখা হবে। এই মাসলাটি আমি সর্বপ্রথমে এই জন্যই ক্লিয়ার করলাম যে আজকালকার যুবক যুবতীরা সব থেকে বেশি এই ভুলটি করছে। তো আপনারাও যদি এই ভুলটি করে থাকেন তাহলে আজ থেকেই বাঁচার চেষ্টা করুন। ঠিক এই রকম ভাবে দ্বিতীয় প্রশ্ন হলো যে পুরুষের তার স্ত্রীর বক্ষকে মুখে নেওয়া জায়েজ আছে, কিন্তু এমনভাবে তাকে চুম্বন করে যে তা থেকে দুধ বের হয়ে হালাক পর্যন্ত অর্থাৎ গলা পর্যন্ত পৌঁছে যায়, তো এটা করা হারাম। কিন্তু যদি ভুলবশত এমনটা হয় তাহলে এটা থেকে তওবা করা উচিত, আর এটাতে তাদের বিয়েতে কোনো রকমই প্রভাব পড়বে না। ঠিক একই রকম ভাবে তৃতীয় প্রশ্ন হলো, স্বামী স্ত্রী একে অপরের সতর অর্থাৎ শরীর দেখা অথবা একে অপরের শরীরকে ছোঁয়া জায়েজ আছে, কিন্তু আদেশ এটাই আছে যে মাকামে মাকসুস অর্থাৎ খাস কিছু জায়গা যেটার দিকে না তাকালেই ভালো, অর্থাৎ লজ্জা স্থান, কেননা এটা করলে নিঃসিয়ান অর্থাৎ ভুলে যাওয়ার অসুখ হয়ে থাকে, আর এতে বিবাহ কমজোর হয়ে যায়, এবং কিছু কিছু কিতাবে এটাও লেখা আছে যে এটা করলে চোখের জ্যোতিও কমে যায়। ঠিক একই রকম ভাবে চতুর্থ প্রশ্ন হলো এই যে পুরুষ নিচে এবং মহিলা উপরে এমনটা কখনোই করা সহি নয়, কারণ এটা করলে মহিলা অন্তঃসত্ত্ব না হওয়ার ভয় প্রবল থাকে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এরকম ভাবে সহবাস করে, অর্থাৎ পুরুষ নিজেই নিচে থাকে এবং মহিলাটি অর্থাৎ তার স্ত্রীকে উপরে রাখে, তাহলে এইভাবে সহবাস করলে তাদের বাচ্চা না হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এতে করে বাচ্চা হওয়ার যে শক্তি সেটি শেষ হয়ে যায়। ঠিক একই রকম ভাবে পঞ্চম প্রশ্ন হলো, সহবাস করা যেমনই শেষ হলো ঠিক তখনই পুরুষ এবং মহিলা আলাদা আলাদা কাপড়ে
নিজের নিজের লজ্জা স্থান সাফ করবে, কারণ দুজনে যদি একই কাপড় ব্যবহার করে তাহলে তাতে দুইজনের মধ্যে বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকে। সহবাসকে কেন্দ্র করে আলা হজরত বলেছেন, মহিলাদের মধ্যে পুরুষের থেকে 100 গুণ বেশি শক্তি থাকে, কিন্তু তাদের মধ্যে লজ্জাকে মোসাল্লাত করে দেওয়া হয়েছে। তো যদি কোনো ব্যক্তি তাড়াতাড়ি বীর্যপাত করে ফেলে তাহলে সে যেন তার বিবি থেকে আলাদা না হয়ে যায়, বরং কিছুক্ষণ তার উপরেই চেপে থাকে। প্রিয় বন্ধুগণ, একই রকম ভাবে সহবাসের সময় বিসমিল্লাহ পড়া সুন্নত। তো মনে রাখবেন, বিসমিল্লাহ শরীফ কাপড় খোলার আগেই পড়তে হবে, এবং সব থেকে ভালো হবে যখন ঘরে প্রবেশ করবে সহবাস করার নিয়তে, তো ঘরে সর্বপ্রথমে ডান অর্থাৎ সিধা পা রেখে বিসমিল্লাহ শরীফ পড়ে সহবাস করার ইরাদাতে ঢুকবে। যদি আপনারা এইভাবে সকল সময় করতে থাকেন তাহলে শয়তান সে ঘরের বাইরেই দাঁড়িয়ে যাবে। যদি আপনি সহবাস করার পূর্বে সহবাসের দোয়া না পড়েন অথবা বিসমিল্লাহ শরীফকে না পড়েন, তো শয়তান আপনার স্ত্রীর সাথে সহবাস করাতে শরীক হয়ে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার এটা আপনার মস্তিষ্ক থেকে ভাববার বিষয় হলো এই যে আপনি কখনোই চাইবেন না যে আপনার স্ত্রীর কেউ নখ পর্যন্ত দেখো, আর সেখানে তো সহবাস করা দূরেরই কথা। যদি আপনি বিসমিল্লাহ শরীফ এর ইরাদা না করেন তো হাদিস শরীফে এসেছে শয়তান আপনার স্ত্রীর সাথে সহবাসের শরীক হয়ে যায়। এবার ফায়সালা আপনার হাতে যে আপনি বিসমিল্লাহ শরীফ পড়ে সহবাস করবেন নাকি বিনা পড়াতেই সহবাস করবেন। আপনারা তো আজকালকার নিউ জেনারেশন, একটি বড় মাসালা আজকের এই ভিডিওতে আপনারা জেনে নিন। এই জিনিসটি দেখা গেছে যে সহবাসের সময় মানুষ একে অপরের সাথে কথা বলে, যতক্ষণ পর্যন্ত সে কথা না বলে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মজা লাগে না। আর যখন আপনি এর রেজাল্ট জানবেন তো আপনিও এই অভ্যাসকে ছেড়ে দিবেন এবং এইভাবে কথা বলে সহবাস করা থেকে দূরে থাকবেন। প্রথম কথা, শরীয়তের মোতাবেক সহবাস করার সময় কথা বলা মাকরু অর্থাৎ অপছন্দনীয়, এবং এর সাথে সাথে এতে বাচ্চা ও তোতলা জন্মগ্রহণ করার ভয় আছে। ঠিক এমনইভাবে সহবাস করার সময় মহিলার লজ্জা স্থানের দিকে দেখা থেকে বেঁচে থাকতে হবে, কারণ এতে বাচ্চা অন্ধ হয়ে জন্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এমনইভাবে পুরো কাপড় খুলে সহবাস না করাই বেশি উত্তম বা ভালো, কেননা এতে বাচ্চা লজ্জাহীন অথবা বেহায়া হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। প্রিয় বন্ধুগণ, এবার আরও একটি প্রশ্ন শুনুন, যেটা এখনকার নওজোয়ান যুবকেরা বেশি এই ভুলটি করে থাকে। যেই ঘরে আপনারা সহবাস করছেন ওই ঘরে যদি কোনো কোরআন পাক লেখা থাকে অথবা কোরআন মজুদ থাকে অথবা এমন কোনো জায়গায় কাগজ ঝোলানো আছে যাতে দোয়া লেখা আছে, তো যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটির ওপরে কাপড় দিয়ে না ঢাকা হয় তো ততক্ষণ ওই ঘরে সহবাস করা, এমনকি ওই ঘরে পুরো কাপড় খুলে দিয়ে করা, তো এটা একদম বেয়াদবি করা একটি কাজ। হ্যাঁ, যদি কোরআন পাক রাখা থাকে এবং সেই কোরআনটি গিলাফ দিয়ে ঢাকা থাকে তাহলে তাতে কোনো ব্যাপার নেই। ঠিক একই রকমভাবে কাবা শরীফের দিকে মুখ করে সহবাস করতে নিষেধ আছে। যদি কোনো স্বামী স্ত্রী এমন আছে যাদের প্রথম বাচ্চা হয়ে গেছে এবং বাচ্চা সব কিছু বুঝতে শিখে গিয়েছে, ওই বাচ্চাদের সামনেও সহবাস করা মাকরু অর্থাৎ অপছন্দনীয়। প্রিয় বন্ধুগণ, ঠিক একই রকমভাবে যদি কোনো ব্যক্তির দুইজন স্ত্রী থাকে, যদিও সে ব্যক্তির জন্য দুইজন স্ত্রীর সামনে পর্দা করার কোনো দরকার নেই, কিন্তু তারপরেও মহিলার সামনে পর্দা করবে, অর্থাৎ একটি স্ত্রীর সামনে দ্বিতীয় স্ত্রীর সাথে সহবাস করা মোটেও জায়েজ নয়। আরও একটি বড় ভুল হলো অত্যন্ত বুড়ি মহিলা অথবা দাঁড়িয়ে সহবাস করলে শরীর অত্যন্ত কমজোর হয়ে যায় এবং শরীরের অনেক রকম অসুখ বেসুখ জন্ম নেয়। ঠিক এমনইভাবে ভরা পেটে অর্থাৎ খাবার খাওয়ার পরে পরেই সহবাস করা থেকে বাঁচতে হবে। এটি আপনার শরীরের জন্য অত্যন্ত নুকসানদায়ক হতে পারে। সহবাস করা শেষ করার সাথে সাথেই ঠান্ডা পানি পান করবেন না, কেননা এটি আপনার শরীরের জন্য অত্যন্ত নুকসানদায়ক হতে পারে, এবং সহবাস করার সাথে সাথে আপনি পানি পান করলে আপনার মার্দানা শক্তি কমজোর হয়ে যেতে পারে। ঠিক এমনইভাবে যখনই আপনার সহবাস করা পরিপূর্ণ হয়ে যাবে তো তারপরে আপনি গোসল করবেন না, বরং কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে তারপরে আপনি গোসল করতে পারেন, কেননা ওই সময়তে বডি অত্যন্ত গরম হয়ে যায় এবং আচমকায় তার উপর পানি ঢাললে আপনার বডির জন্য সেটি নুকসানদায়ক হতে পারে। কোনো মহিলার সাথে পিরিয়ডের সময় সহবাস করা একদমই জায়েজ নয়, যদিও সেটি বিয়ের প্রথম রাত হয়ে থাকে, এবং যদি কোনো ব্যক্তি এটিকে জায়েজ করে নেয় অর্থাৎ সে এটা বলে যে এটা আমার জন্য জায়েজ কারণ এটি আমাদের বিয়ের প্রথম রাত, যার কারণে আমরা এটা করতে পারি, যদি সে এটা বলে তাহলে ওই ব্যক্তি খুলে আম কাফের হয়ে যাবে। প্রিয় বন্ধুগণ, ঠিক এমনইভাবে মহিলাদের পেছনের জায়গায় অর্থাৎ পেছনের রাস্তায় সহবাস করাও কঠিন নিষেধ করা হয়েছে এবং এটি একদম হারাম এবং নাজায়েজ একটি কাজ। কিন্তু প্রিয় বন্ধুগণ, এখানে একটি হায়েজ অর্থাৎ পিরিয়ডকে কেন্দ্র করে আরও একটি মশলা শুনে নিন। পিরিয়ডের সময় মহিলারা অস্পর্শ হয় না, যেমনটা বিভিন্ন জায়গাতে রীতি রেওয়াজ রয়েছে যে মহিলাকে পিরিয়ড হচ্ছে তো সে নাপাক হয়ে গিয়েছে এবং তাকে বিভিন্ন ধরনের কাজ থেকে দূরে রাখা হয়, যেমন ফাতেহা খানি করা, এছাড়াও আরও অন্যান্য বিভিন্ন ধরনের কাজ থেকে তাকে দূরে রাখা হয়, অথবা তার হাত থেকে কিছু খেতেও অপছন্দ করে। আর
এটা একদিক দিয়ে মূর্খামি ছাড়া আর কিছুই নয়। আমি আপনাকে বলে দিই, পিরিয়ডের সময় স্ত্রীর সাথে ঘুমাতে কোনো রকম হার্জ নেই। যদি সহবাস করার ভয় না থাকে তাহলে আপনি আপনার স্ত্রীর সাথে অবশ্যই ঘুমাতে পারেন। শুধু পিরিয়ডের সময়তেই আপনার স্ত্রী আপনার জন্য হারাম হয়ে যায়। এরপরে আপনি যখন ইচ্ছা যেভাবে ইচ্ছা আপনার স্ত্রীর সাথে সহবাস করতে পারেন। একটি হাদিসে এসেছে, কিয়ামতের দিন সবথেকে বদ পুরুষ এবং মহিলা ওই হবে যে তার গোপন কথাকে তার বন্ধুদের সামনে শেয়ার করে। যেমন আজকে কারো বিয়ে হলো, তো সকালবেলায় তার বন্ধু এবং বান্ধবীরা এটা জিজ্ঞেস করলো যে বলো কাল রাতে কি কি হলো। তারপর সেই দুলহা অথবা দুলহান পুরো ডিটেলসের সাথে সকল রকম কথাকে এক এক করে বয়ান করে দেয় এবং তারা এটা ভাবে যে এটা তো আমার ক্লোজ ফ্রেন্ড, একে তো ডিটেলসে বলা যেতেই পারে যে কালকে রাতে কি কি হয়েছে। এবং আমরা বলতে বলতে এত মজা পাই যে সব কিছু খুলে বলে দিই। একবারও আমরা এটা ভাবি না যে যার ব্যাপারে আমরা জিকির করছি সে আমার কে হয়। অথচ এমনটা করা নিজের স্ত্রীর গোপন তথ্য অথবা স্বামীর গোপন তথ্য বলা একদমই উচিত নয়, যদিও সে ব্যক্তি আপনার অনেক কাছের মানুষ হোক। আর এটি করা একদম নাজায়েজ ও হারাম। আর এই ব্যাপারটি আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। আর আজকালকার নওজোয়ান যুবকেরা আরো একটি গলতি বা ভুল এটা করে থাকে যে তারা তাদের স্ত্রীকে অনেক সময় পর্যন্ত একা ছেড়ে চলে যায়, অথচ শরীয়তের মোতাবেক নিজের স্ত্রীর সাথে আলাদা থাকার মুদ্দাত শুধুমাত্র 4 মাস আছে এবং এর বেশি দিন নিজের স্ত্রী থেকে দূরে থাকার নিষেধ আছে। হযরতে ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সহবাস করা জান্নাতের লজ্জাতের মধ্যে একটি লজ্জাত। এছাড়াও হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মানুষের জন্য সহবাসের এমন প্রয়োজন আছে যেমন ভাবে মানুষের খাদ্যের প্রয়োজন হয়, কেননা স্ত্রী হৃদয়ের খুশির কারণ। হাদিস শরীফে আছে, যেমন ভাবে খারাপ কাজে লিপ্ত হওয়া অর্থাৎ জেনা করা গুনাহ, ঠিক তেমনি ভাবে জায়েজ কাজ অর্থাৎ স্ত্রীর সাথে সহবাস করাতে নেকি রয়েছে। হযরত উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে একজন পুরুষ যখন তার স্ত্রীর হাত ধরে তো তার আমল নামায় একটি নেকি লিখে দেওয়া হয় এবং যখন সে তার গলায় হাত দেয় তখন তার আমল নামাতে 10টি নেকি লিখে দেওয়া হয় এবং যখন তার সাথে সহবাস করে তখন সে দুনিয়া এবং মাফিয়া থেকে ভালো হয়ে যায় এবং এরপর যখন সে গোসল করে তো গোসলের পানি যেই যেই চুল দিয়ে অতিক্রম করে প্রত্যেক চুলের বদলে একটি করে নেকি লাভ করে এবং তার একটি করে গুনাহ মাফ হয়ে যায় এবং তার একটি করে দরজা বা স্থান উঁচু হতে থাকে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, একজন ব্যক্তি আরজ করলেন যে মহিলার সাথে আমার বিয়ে হবে, আমার মনে হচ্ছে সে আমাকে অপছন্দ করে। তো তিনি বলেছিলেন, ভালোবাসা আল্লাহ তাআলার তরফ থেকে হয় এবং নফরত শয়তানের তরফ থেকে। তুমি এমনটা করো, যখন তুমি ওই মেয়েটির সাথে প্রথমবার মিলবে তো সর্বপ্রথমে তুমি 2 রাকাত নফল নামাজ শুকরানার আদায় করবে এবং এমন ভাবে পড়বে যে তুমি ইমাম এবং সে তোমার মুক্তাদি, অর্থাৎ তুমি সামনের দিকে দাঁড়াবে এবং তোমার স্ত্রী তোমার পিছে দাঁড়াবে এবং এইভাবে 2 রাকাত নফল নামাজ শুকরানার আদায় করবে। তো ইনশাআল্লাহ তুমি তাকে ভালোবাসাকারীদের মধ্যেই পাবে। প্রিয় বন্ধুগণ, এই কথাটি হলো মানুষের বিবাহের প্রথম রাতের। যে মানুষদের বিবাহ হয়ে গেছে তো তারা এই কাজটি করেই থাকবে এবং যাদের বিয়ে হয়নি তারা এই কাজটি তাদের বিয়ের প্রথম রাতে অবশ্যই করবে। আর এতে আপনাদের সম্পর্ক বৈধ থাকবে এবং পবিত্র থাকবে এবং আপনাদের মধ্যে ভালোবাসার অটুট বন্ধন টিকে থাকবে। কিন্তু আজকাল মানুষ এতটাই গোমরাহ হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের কাছে শিক্ষা এতটাই কমে গিয়েছে যে তারা সব কিছু ভুলে যায়। বিয়ের পর একটি নতুন জীবন শুরু হয়। যারা অবিবাহিত আছে তারা অবশ্যই নিজের এই জীবনটিকে ইসলামিক পদ্ধতিতে শুরু করুন, যাতে করে তাদের এই জীবন আগের সমতে রহমতের দ্বারাই ভরে যায় এবং যেমন ভাবে ইসলাম শরীয়তের দৃষ্টিতে হুকুম দিয়েছে ঠিক তেমনই ভাবে নিজের জীবনটিকে অতিবাহিত করে এবং সাথে সাথে সেভাবেই সহবাস করে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক রাস্তায় চলা এবং ভালো কথা বলার এবং তার উপর আমল করার তৌফিক দান করেন এবং সাথে সাথে আমাদেরকে ইসলামী শরীয়ত মোতাবেক সহবাস করার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করুন, যাতে করে তারাও এই সুন্দর সুন্দর কথাগুলো অবশ্যই জানতে এবং বুঝতে পারে। আপনার একটি শেয়ারের কারণে হয়তো কোনো এক ব্যক্তি জীবনে অনেক ভুল করেছে আর সে এই ভুলগুলো এই ভিডিও দেখে শুধরে নেবে, তাতে আপনিও অনেক বেশি নেকি পেতে থাকবেন। আপনি অবশ্যই আপনার বন্ধুদেরকে এবং আত্মীয় স্বজনদেরকে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য এবং পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবেন পরবর্তী এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হবে আরো একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।